আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আল ফারকু বাইনা সালাতিল রাজুলি ওয়াল মারআহ, পুরুষ ও মহিলার নামাজের পার্থক্য। সালাতের মূল কাঠামোর মধ্যে পুরুষ ও মহিলাদের নামাজে কোনো পার্থক্য নাই। মূল কাঠামো তো দাঁড়ানোর পদ্ধতি, বুকে হাত বাঁধা, রুকু সেজদা, বৈঠক, এগুলো হলো মূল কাঠামো। সবাই দুই পায়ে দাঁড়াবে, এমন না যে পা চাপায় দাঁড়াবে, মহিলারা পয়সা ফাঁকা করবে, এমন কোনো কথা বর্ণিত নাই হাদিসে। যার যেভাবে সুবিধা দাঁড়াতে যতটুকু জায়গা লাগে সে ততটুকু জায়গা নিয়েই দাঁড়াবে। অনেকে বলে 4 আঙ্গুল ফাঁকা রাখবে, এই ধরনের কথা হাদিসে নাই। 4 আঙ্গুল থাকতে হবে, মানুষটা মোটা, 4 আঙ্গুল ফাঁকা দাঁড়াতে পারবে না সে। সচরাচর 4 আঙ্গুল ফাঁকা করে কেউ দাঁড়ায় না, কমপক্ষে দেখা যায়। অর্থাৎ যার যতটুকু জায়গার প্রয়োজন, ভারসাম্য বজায় রাখতে, তাকে দাঁড়াইতে সুবিধা হয়, তার দাঁড়াইতে রিল্যাক্সে সে দাঁড়ায় থাকতে পারে, ততটুকু জায়গা নিয়ে সে দাঁড়াবে। আবার অনেকে আছে এমন ফাঁক করে দাঁড়ায়, অসুন্দর দেখায়, বেমানান, এটাও করা যাবে না। বেশি ফাঁকা করা যাবে না। আবার একবারে 4 আঙ্গুল করে চাপায় থাকবে, কষ্ট হবে দাঁড়াইতে, মন না, জরুরি না। অর্থাৎ যার যার যতটুকু জায়গার প্রয়োজন ততটুকু জায়গা নিয়ে দাঁড়াবে। এটা মহিলা পুরুষ উভয়ের জন্য একই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পুরুষ ও মহিলারা একই পদ্ধতিতে নামাজ আদায় করতেন, তবে তাদের সালাত আদায়ের ক্ষেত্রে কিছু বিষয়ে পার্থক্য রয়ে গেছে। নারী পুরুষের নামাজে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য। 1 নম্বরে, মেয়েরা শুধুমাত্র মুখমণ্ডল ও 2 হাত ছাড়া বাকি আপাদমস্তক ডেকে দাঁড়াবে। 2 হাত এটুক আর চেহারাটুক, এটুক ছাড়া পুরা শরীর পা সহ ঢাকা থাকবে, পা সহ ঢাকা থাকবে। পায়ের গোড়ালির নিচ পর্যন্ত কাপড় ঝুলিয়ে পা ঢেকে রাখবে, কিন্তু পুরুষদের জন্য পায়ের গোড়ালির নিচে কাপড় পরা হারাম। সুতরাং পুরুষরা টাকনো উপরে কাপড় রাখবে, এবং উপরে নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা হলো ফরজ। আর এগুলো যদি খোলা থাকে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা না। মহিলাদের এগুলো খোলা রাখা যাবে না। 2 নম্বর পার্থক্য, জামাতের নামাজ পড়লে মেয়েরা পুরুষদের একেবারে পেছনে দাঁড়াবে। যদি একই মসজিদে নারী পুরুষ নামাজ পড়ে, একই মসজিদ অর্থাৎ পার্টিশন ছাড়া, সেই ক্ষেত্রে পুরুষদের কাতারগুলো সবগুলো আগে থাকবে, মহিলাদের কাতার একবার পেছনে থাকবে। আল্লাহ রাসূলের যুগে এভাবে পড়ছেন তারা। যখন পরবর্তীতে মসজিদ ভিন্ন হয়ে গেছে, তখনকার মাসালা তো সম্পূর্ণ আলাদা। ওইটা তো আর আগে পরে কোনো বিষয় নেই, তাদের আলাদা জায়গা, পুরুষদের আলাদা জায়গায় একটা বিষয়। যদি একই মসজিদে পড়ে তাহলে পুরুষরা আগে, মহিলারা পেছনে। এটা এখনও কিন্তু বহাল আছে, কিন্তু সিস্টেমে এখন কোথাও নাই। সব জায়গায় আলাদা আলাদা হয়ে গেছে। মুসলমানদের অবস্থান ভালো হয়ে গেছে, জায়গা সব জায়গায় মসজিদ পাকা হয়ে গেছে, নারীদের আলাদা ব্যবস্থা হয়ে গেছে, এটা ভালো একটা দিক। মহিলাদের জামাতে মহিলারা ফরজ বা ওয়াজিব সালাতের ইমামতি করতে পারবে। মহিলাদের ইমাম হতে পারবে, মহিলারা কখনোই পুরুষদের ইমাম হতে পারবে না। মহিলা কোথাও যদি জামাত কথা কোনো মসজিদে, মহিলাদের মসজিদ, মহিলারা ইমামতি করছে, কোনো পুরুষ যদি ঢুকে যায় তার নামাজই হবে না সেখানে। মহিলাদের পেছনে পুরুষের নামাজ হবে না। তাহলে বোঝা গেল মহিলাদের ইমাম পুরুষ তো অবশ্যই হতে পারবে, কিন্তু মহিলারা পুরুষের ইমামতি করতে পারবে না। আবার যদিও কোনো কোনো দেশে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, মহিলা ইমাম পিছনে পুরুষ আছে, এরকম ভিডিও ফেসবুকে পাওয়া যায়। নফল নামাজে শুধুমাত্র মেয়েরা জামাত করলে মহিলারা ইমাম সামনে না গিয়ে কাতারের মাঝে মুক্তাদিদের সারিতে দাঁড়াবে। মনে করেন তারাবির নামাজ মহিলারা জামাতে পড়বে, মহিলাই ইমাম। আমাদের পুরুষ ইমাম যেমন 1 কাতার আগে দাঁড়ায়, পুরুষ ইমাম 1 কাতার আগে দাঁড়ায়, একা দাঁড়ায়। মহিলা হইলে সে আগে দাঁড়াতে পারবে না, সে কাতারের মাঝখানে দাঁড়াবে, তাদের সঙ্গেই দাঁড়াবে, অর্থাৎ ওই কাতারেই থাকবে উনি, হয়তো 2-1 আঙ্গুল একটু আগে থাকবে ইমাম হিসেবে। নচেত একেবারে পুরুষদের মতো 1 কাতার আগে মহিলা দাঁড়াবে না। এটা নফল নামাজের কথা বলা হয়েছে। নফল নামাজে, ফরজ নামাজে যেহেতু নফল বলা হয়েছে, তাহলে বোঝা গেল ফরজ নামাজে ইমাম আগে দাঁড়াবে।
ইমামের কোনো ভুল হলে মহিলা মুক্তাদিরা হাতের উপর হাত রেখে তালি দিয়ে লোকমা দিবে। তাহলে বোঝা গেল ওইভাবে না, এইভাবে। হ্যাঁ, উল্টা হাত, এইভাবে, এইভাবে না, এইভাবে, এইভাবে তালি দিবে যদি ইমামে ভুল করে। আর পুরুষগণ কি বলে লোকমা দিবে? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার না, সুবহানাল্লাহ বাংলাদেশের কথা কেন? বলে ঠিক, কিন্তু সুবহানাল্লাহ বলা নিয়ম। এখানে যেটা লেখা আছে বুঝাই লাগবে। এখানেও তো আল্লাহু আকবার বললো সেদিন দেখলাম। এত যারা জানে না তারা বলে, কিন্তু সুবহানাল্লাহ বলা, সুবহানাল্লাহ বলার নিয়ম। 7 নম্বরে, মহিলারা পুরুষদের সাথে একই জামাতে নামাজ পড়লে সালাম ফেরানোর পর মহিলারা আগে বের হয়ে যাবে। যেহেতু মহিলারা পেছনে, একই মসজিদে যেহেতু মহিলারা পেছনে কাতার থাকবে, সালাম ফেরানোর পর মহিলারা আগে বের হবে, এরপর বের হবে পুরুষ মুসল্লিরা। তবে মেয়েদের জন্য আলাদা গেট থাকলে আগে পরে বের হওয়াতে কোনো দোষ নেই। 8 নম্বরে, মহিলারা আযান ও একামত দিবে না। মহিলারা যে জামাত করবে তাদের আযান ও একামত দেওয়ার প্রয়োজন নেই। আযান ও একামত দেওয়া শুধুমাত্র পুরুষদের কাজ। তবে অধিকাংশ ফকিহদের মতে মেয়েদের জামাতে নারীরা একামত দিতে পারবে। যদি শুধু মহিলারা নামাজ পড়ছে সেখানে মহিলারা জামাতের একামত দিতে পারবে, কিন্তু আযান দেওয়ার তাদের দরকার নাই। আযান তো খোলা ময়দানে, মানে খোলা আওয়াজে সবার জন্য উন্মুক্ত থাকতে হয়। একামতটা তো সীমিত জায়গায় থাকে, এই জন্য শুধু মহিলাদের ওখানে মহিলারা একামত দিয়ে পড়বে, আযান তো তাদের দেওয়া দরকার নেই। এই ছিল নারী পুরুষের নামাজের মধ্যে পার্থক্য। এছাড়া বাংলাদেশি বা বিভিন্ন মাযহাব অনুযায়ী আরও অনেক কিছু পার্থক্য রয়ে গেছে, ওগুলো সহিহ হাদিসে পাওয়া যায় না বিধায় আর বলছি না।